হচ্ছে মুভিং পার্টসগুলোকে যেন ঘর্ষণ হওয়ার কারণে যেন ক্ষয় না হয়ে যায়। এই জন্য বিটুইন দ্য মুভিং পার্টস ইফ ইউ ইউজ দ্য লুব্রিকেটিং অয়েল দেন ইট উইল ক্রিয়েট এ সারফেস হুইচ উইল নট টিয়ার অ্যান্ড ব্রাউন দ্য পার্টস। ঠিক আছে? সো আমাদের আমরা মোবিল বলবো না, মোবিল হচ্ছে একটা কোম্পানি, ব্র্যান্ড নেই, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল, আমরা মোবিল নামে পরিচিত বেশি। সো এটা কিন্তু একটা ডিপ স্টিক বলা হয়, ডিপ স্টিক, ডিআইপি, ডিপ, ওই ডিপ, ডিইপি না, এই গভীর না, ডিপ স্টিক, এটা একটা স্টিক। এটা দিয়ে আসলে আমাদের যে লুব্রিকেটিং অয়েল কতটুকু আছে সেটা মেজার করা যায়। মানে যখন মনে করে এতটুকু, এখানে এটা তো একটা ফ্রেশ জিনিস, মানে হচ্ছে সারফেস, মানে কি কালার, সিলভার কালার। তো লুব্রিকেটিং অয়েলগুলো সাধারণত হচ্ছে ডিফারেন্ট কালারের হয়। তো আমি যদি এটা ভিজাই তাহলে কি যতটুকু আছে ততটুকু ভিজে যাবে, এটা দিয়ে মেজার করা যায়, কাইন্ড অফ স্কেয়ার হবে। তো এটা একটা পার্টস, কিন্তু এটা ছাড়া ইঞ্জিন চলবে, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এসেনশিয়াল পার্টস যেটা হচ্ছে আসলে ইঞ্জিনের কাজে হচ্ছে পাওয়ার প্রডিউস করা, কোন পার্টসগুলো পাওয়ার প্রোডাকশনের সাথে যুক্ত সেটা অলরেডি কিছু পার্টস পড়ছো, মানে যেহেতু মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়ছো, দ্যাটস ওয়াই তোমার জানার কথা কোন পার্টসগুলো এসেনশিয়াল পার্টস। piston valves, cylinder block, cylinder head. মানে এখানে মোটামুটি পাওয়ার প্রোডাকশনের জন্য যে পার্টসগুলো আছে এগুলো অনেকগুলো দেওয়া আছে। তোমরা এই যে সিলিন্ডার হেড, এটা তো সামনে দেখাইছে ক্লাস, সিলিন্ডার হেড, এটা জি স্যার, এটা হচ্ছে একটা সিলিন্ডার হেড। সিলিন্ডার ব্লক, এই দেখো এটা কত আছে, সিলিন্ডার ব্লক, এই পিছনে না, এত বড় স্যার ব্লক, পিছনে এই ওখানে কি মাইকের বল, মানে এটা একটা স্কেলেটন, মানে যার মধ্যে সিলিন্ডার লাইনার থাকে। সিলিন্ডার লাইনার মানে এটা হচ্ছে, এটা কি ধরনের ইঞ্জিন স্যার? সিলিন্ডারের সংখ্যার উপর নির্ভর করে সিঙ্গেল সিলিন্ডার মাল্টি সিলিন্ডার। এখানে কয়টা সিলিন্ডার আছে বলা হচ্ছে? একটা সিলিন্ডার। এখানে এই জিনিসটা একটা সিলিন্ডার শেপ, তাই না? এটা কিন্তু একটা যে সিলিন্ডার লাইনার নামে একটা কথা আছে, সিলিন্ডার লাইনার। হ্যাঁ জি স্যার। এই গর্তের ভিতরে, সিলিন্ডার গর্তের ভিতরে একটা মুভিং পার্টস আমাকে রিপ্লেস করা। কারণ হচ্ছে কি, আমি যদি এই একটা আলাদা পার্টস ব্যবহার না করলে আমাকে যে সিলিন্ডার শেপটা আছে ওইটা ঘর্ষণের কারণে নষ্ট হয়ে যাবে, মানে পুরো ব্লকটা নষ্ট হয়ে যাবে। ব্লকে যদি আঘাত না করে, এই জন্য সিলিন্ডার শেপের ভিতরে একটা সিলিন্ডার শেপের একটা লাইন আছে, এটা আপনি যেটা দেখা আলাদা করা যায়, খোলা। আর এই অংশটার মধ্যে আসলে তো এটা আসলে এটা আরেকটা জিনিস, সিলিন্ডারের মুভমেন্টের উপর নির্ভর করে ইঞ্জিন যে লাইফ হয়, দেখেছিলাম না পার্টিকেল হচ্ছে লিনিয়ার স্যার, হরিজন্টাল, মানে পিস্টনের মুভমেন্টগুলো ডিভেলপ করছে। তাহলে পিস্টন কোথায় থাকবে? ওই যে সিলিন্ডার লাইনার যেটা আসতেছিলাম, মানে আমি যখন এই জিনিসটা এটাও সিলিন্ডার সেই এটাও সিলিন্ডার এটার মধ্যে বসাই দিই, তখন বুঝতে হবে এটা আসলে একটাই জিনিস, কারণ এটা আপনার তো আলাদা হবে। তাহলে ইকুয়ালটাই হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে কে থাকবে? পিস্টন, ঠিক আছে? সিলিন্ডারের ভিতরে আমরা সিলিন্ডারের ইন্টারনাল ডায়ামিটার আর পিস্টনের এক্সটার্নাল ডায়ামিটার সমান, সেম না স্যার? একটু কম থাকতে হবে, খুবই মাইক্রো লেভেলের কম। এটা একই রকম হলে তো মানে উঠানামা করতে পারবে না, তাই না? ফ্রিকশন মানে আটকে যাবে। সো দেয়ার শুড বি এ ক্লিয়ারেন্স গ্যাপ, ঠিক আছে? মিলিমিটার লেভেলের গ্যাপ থাকবে, 0.1 বা 0.2 মিলিমিটার সামথিং। আচ্ছা, এটা হচ্ছে পিস্টন না? এই পিস্টন। এই পিস্টনের মধ্যে দেখো এরকম আছে, ওপেনিং আছে, মানে এখানে একটা পিস্টন পিন বলে, পিস্টন পিন বা গাজল পিন বলে না? এটা হচ্ছে পিস্টন পিন। এটা কেন দিচ্ছে আসলে? পিস্টন গর্তটাকে আটকানোর জন্য।
রডটাকে কানেক্টিং রড। কানেক্টিং এই যে এটা হচ্ছে পিস্টন পিন, ঠিক আছে? এই পিস্টন পিনটাকে আটকাইতে হবে। কোনটা দিয়ে আটকাবো? এই অংশটা দিয়ে না এই অংশটা দিয়ে? ছোটটা দিয়ে তার মানে এটা হচ্ছে কি কানেক্টিং রড। কানেক্টিং রড কেন কানেক্টিং রড? এটা দুইটা পার্টসকে কানেক্ট কানেক্ট করছে। ঠিক আছে? তো এটা দিয়ে তো দেখো, এটা দেখলেই বোঝা যায় এটা 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 দুইটা এন্ড আছে। এটা হচ্ছে লার্জ এন্ড বা বিগ এন্ড, আর এটা হচ্ছে স্মল এন্ড বা লিটল এন্ড। এই লিটল এন্ডের কানেকশনটা থাকে হচ্ছে পিস্টন পিনের সাথে। পিস্টন পিনকে গাজন পিনও বলা হয়। তো এটা আসলে খোলা যায়, খোলার পরে আমি এটার মধ্যে প্রবেশ করি। প্রবেশ করে এটা কি হয়ে যাবে? আর্মের মতো হয়ে যাবে না? বাহুর মতো হয়ে যাবে না? তো এরকম। আর এই অংশটা কার সাথে থাকবে? ক্র্যাঙ্কশ্যাফটে ক্র্যাঙ্কশ্যাফটে ক্র্যাঙ্কশ্যাফট আছে এখানে? আর ওই যে চাকার মতো পিস্টনের পিছনে আছে। এটা ক্র্যাঙ্কশ্যাফট? এগুলো হচ্ছে আমার অবস্থাতে কি আছে? ওইটা এই তোমার দেখো শুধু সামনে আসো, দেখ আছে সামনে আসো। এই যে এখানে আসতে পারো, এখানে আসো। জি স্যার, এটাই। এটাই শিওর। তুমি যে ক্র্যাঙ্কশ্যাফট তুমি ওইটা বলতে আছে। স্যার ওইটা তো একটা দণ্ডের মতো। ওইটা। এটা তো ক্র্যাঙ্কশ্যাফট। আর দেখো শুধু হলে সামনে চলে আসে। আমি শুরু করতে না। এই যে এটা ক্যাম্প। দেখো তুমি ওদিকে দেখো, ওদিকে আসো। এইটা এই যে উপরে এই যে আসো আসো হেল্প করো, ধরো হাতে দাও অনেক দূর কিন্তু। এই দেখছো এটা এখন ওইটা চেহারা দিলা তোমারটা। জি স্যার। এই যে এই অংশটাতে এটা 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 আসলে ডিফারেন্ট ইঞ্জিনের, আর এটা ডিফারেন্ট ইঞ্জিনের, এর জন্য সাইজটা মিলছে। এই যে বিগ এন্ডটা এটার সাথে কানেকশন, ঠিক আছে? তা এটা তোমার এক প্রান্তে হচ্ছে কি থাকবে? কানেকশনের এক প্রান্তে কি থাকে? ফ্লাই ফ্লাই হুইং। আরেক প্রান্তে হচ্ছে রেখে দাও, এই যে ফ্লাই, এক প্রান্তে হচ্ছে ফ্লাই। এটা যে কোন প্রান্তে হবে? লেফট বা রাইট, যে কোন প্রান্তে? এই যে ফ্লাই, এই যে বাইরে আমাদের দেখা যাচ্ছে। আর এই প্রান্তে কি আছে? টাইমিং গিয়ার, ট্রান্সফারের টাইমিং গিয়ার আছে। তার মানে একটা অংশে টাইমিং গিয়ার থাকে, আর এক পাশে হচ্ছে মানে এটাকে জানি সরি ফ্লাই গিয়ার। এখানে দেখো এটা এর মধ্যে বিগ এন্ড গ্যাপ, এটাকে আমরা খোলা যায়, খুলে ফেলে এটা ডিফারেন্ট হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, তখন এটাকে বলছি গ্যাপ। মানে এটা জাস্ট এক মিলিমিটার মতো না সেম। সো এই কানেক্টিং রড, এখন তুমি দেখো কানেক্টিং রডের কাজটা হচ্ছে পিস্টনটা কে কানেক্ট করা কার সাথে? ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। ক্র্যাঙ্কশ্যাফট, ঠিক আছে? ক্র্যাঙ্কশ্যাফট মনে রাখতে হবে, এটা ক্র্যাঙ্কশ্যাফট। এটা ক্র্যাঙ্কশ্যাফট আসলে কেন বলা হয়? ক্র্যাঙ্ক হচ্ছে এটা মানে কাইন্ড অফ শেপের, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি শিওর না যে আসলে ক্র্যাঙ্ক মানে হচ্ছে কাইন্ড অফ একটা শেপ মনে কনসেপ্ট। আর শ্যাফট, শ্যাফট মানে আমরা ব্যবহার শ্যাফট তোমার ক্র্যাঙ্কশ্যাফট ব্যবহার করবো, ক্র্যাঙ্কশ্যাফট, তারপর হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। শ্যাফট হচ্ছে যে একটা জিনিস, যেমন দণ্ডকে আমরা শ্যাফট বলবো, শ্যাফট। মনে করো একটা লোহার দণ্ড, এটা একটা শ্যাফট, শ্যাফট, ঠিক আছে? যেমন লোহার, তো এটা একটা ক্র্যাঙ্ক, এবং এটা হচ্ছে এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে শ্যাফট, শ্যাফট মানে লোহার দণ্ডকে আমরা শ্যাফট বলবো। তো এই অংশটাকে আমরা শ্যাফট বলবো, সলিড অংশ শ্যাফট। একটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, একটা হচ্ছে ক্যামশ্যাফট, হ্যাঁ? ক্যামশ্যাফট, একটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। একই বিষয়, দুটো শব্দ আছে, ঠিক একটু মাথায় রাখবেন। তারপর দেখো এখানে আমরা ভালভ দেখি, ভালভ আছে এখানে, ভালভ ওই যে স্যার লম্বা লম্বা দুইটা। এই লম্বা লম্বা দুটো, এটা দুই রকম হাইট আছে, দুই রকম হাইট না? দুই রকম হাইট হবে একটা ইঞ্জিনের। তার মানে এই বাল্ব দুটো হচ্ছে ডিফারেন্ট ইঞ্জিন, ঠিক আছে? এই জন্য এখন এই বাল্বের আমার কিছু অংশ আছে, বাল্বের অংশ মনে করো এগুলোকে আমরা বলতে পারি একটা স্ট্যাম্প বলি, এগুলোকে অংশ স্ট্যাম্প বলি এগুলোকে। বা এটা হচ্ছে বটম অংশ বলতে পারি, এটার মধ্যে তো এরকম কারা আছে, ওটা একটি বেস বলতে পারি, বেস, ঠিক আছে? এখন তুমি দেখো এই অনেক সময় একটা জিনিস থাকে, এরকম একটা কথা থাকে যে বেস ডায়ামিটার মানে কোনটা ইনলেট বাল্ব কোনটা এক্সহস্ট বাল্ব, এটা বোঝাবো। ইজ দেয়ার এনি মানে কোনো মেথড আছে যেটা বোঝার উপায় কোনটা ইনলেট বাল্ব কোনটা এক্সহস্ট বাল্ব?